গাইস ডেলি ডেলি দেওয়া হয় অনেক দিন পরে দেওয়া হয়েছে। ডেলি ডেলি কি ক্যামেরা দেওয়া হয় তাই না? অনেকদিন পরে দিলে একটু খোলাখুলি করে নিলাম। ঈদ মোবারক আপনাদেরকেও। এখানে সেট আপ চলতেছে। গাইস আঙ্গ ছবি তোলার মানুষ নাই, মানে চারজন এক ফ্রেমে দাঁড়ামু, ছবি তোলার মতো আর নাই। তো এটা আবার স্ট্যান্ডে লাগায়া টাইমিং সেট করে দিমু, তারপর অটোমেটিক ছবি তোলা হবে। তো আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আজকে নতুন আরো একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর আজকের ব্লগ ভিডিওতে দেখাবো আমরা ঈদের দিন কোথায় কোথায় ঘুরতে গেলাম এবং কি কি করলাম। তো আপনারা পুরো ব্লগটা দেখতে থাকেন। গাইস নামাজ শেষে আপনাদের ফয়সাল মসজিদ থেকে বের হচ্ছে, চলেন তার সাথে একটু মজা করা যাক। গাইস ডেলি ডেলি দেওয়া হয় অনেক দিন পরে দেওয়া হয়েছে। ডেলি ডেলি কি ক্যামেরা দেওয়া হয় তাই না? অনেকদিন পরে দিলে একটু খোলাখুলি করে নিলাম। ঈদ মোবারক আপনাদেরকেও। ব্লগ চলে আরেক ভাই ব্লগ চলতেছে। ঈদ মোবারক। ঈদ মোবারক ভাই। ডেলি ডেলি দেওয়া বন্ধু সবার লয় করলি আমার লয় করলি না বন্ধু। তুই বাকি আছিস? ভাইও বাকি আছে না। ঈদ মোবারক। অনেকদিন পর দেখা হয়। ডেলি ডেলি দেখা হয়। এক বছর ডেলি ডেলি দেখা হয় অনেকদিন পর। এক বছর পরে একবার দেখা হয় না? এই জায়গায় ডেলি ডেলি দেখা হয়, ঈদের দিনও দেখা গেলে অনেকদিন পর দেখা হয়েছে না? এটাই ঠিক আছে। তারপর গেছি ঈদের নামাজ শেষ করে সবার সাথে কোলাকুলি করে আমি আমার বাসায় চলে আসলাম আম্মুর হাতের পায়েস এবং সেমাই খাওয়ার জন্য। তো গাইস এই যে বাসায় আসতে পারি না, বাসায় আসার সাথে সাথে আমার ছোট ভাই ভাগ্নি পর ফুফাতো বোন সবটি এসে আমার ধরছে। আর এদিকে কি লাগবো খারা দিমু তো আমার লাগে নাই তো আজকে দিয়া। হ্যাঁ পাউচার 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 এই পাউচার ছাড় 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 আমার লাগে নাই তো। আচ্ছা দিতে আছে খারা দেয়া লাগবো না, আমার লাগে তো নাই মামা। তো গাইস এই যাওয়া করে বকশিস দিয়ে আমার পুরো পকেট মানি ব্যাগ খালি। এদের আমার কাছে কিন্তু টিয়া পয়সা নাই, না আছে। কি খুশি বকশিস যে পাইলা? তো গাইস এই যে সবটির বকশিস দিয়ে আমি খালি হবে, আমি আমার আপুর কাছে যাবো, হাত থেকে বকশিস চামু দিয়ে আমার কয় টিয়া দেয়, অন্য বকশিস দেয় না। তারপরে চা দেব গিয়া বাবা আমার এই বকশিস। আমার ছেলের 500 টাকা দিলাম ঈদ বকশিস, তিনি সারাদিন ঘুরবো আর খাইবো। গাইস 500 টাকা দিতে, 500 টাকা আমি আছি সারাদিন ঘুরুম আর খাম। তারপরে গাইস আব্বু আম্মুর থেকে বকশিস নিয়ে আমি বসে যাই পায়েস খাওয়ার জন্য। আম্মুর হাতের পায়েসটা খুবই মজা ছিল। আর পায়েসটা খেয়ে আমি আবার চলে যাবো আমাদের স্টুডিওতে, কারণ আজকে ঈদের দিন, বাসায় বসে থাকলে তো হবে না। ঈদের দিন সারাদিন ঘুরবো আজকে, আপনারা দেখতে থাকেন আমরা কোথায় কোথায় যাই এবং কি কি করি। গাইস আমি আমার বাসা থেকে বের হয়ে অবশেষে চলে আসি আমাদের স্টুডিওতে। আর এখানে দেখেন আপনাদের ফয়সাল ভাই টিকটক ভিডিও বানাচ্ছে। আর গাইস স্ক্রিনে যে আইডিটা দেখতেছেন এটাই কিন্তু আপনাদের ফয়সাল ভাই টিকটক আইডি। তো সবাই গিয়ে ফয়সাল ভাই টিকটক আইডিতে ফলো দিয়ে দেন। যদি টিকটক না হয় ঈদের দিন ভিডিওটা বানাইলাম টিকটকে। ভিডিওটা সুন্দরই হয়েছে, আপনারা টিকটকে দেখেন। আমার তো আর ওই পাঠানোর মানুষ নাই, তো আপলোড দিব, আপনারা দেখতে পাবেন। কারো ইনবক্সে পাঠানোর মানুষ তো আমার হয় না, এই তো টিকটকে আপলোড দিব, আপনারা দেখতে পাবেন। গাইস আমাকে কেরানি ভাই কিন্তু এতক্ষণ পরে চলে আসছে আমাদের মাঝে, এটা খুব। তো ভাই আইসে, ভাইয়ের ফিলিংসটা আমরা জানো। আমাকে বলো না কিছু, আসেন আসেন ভাই, প্রথম জানা ভাই। এই যে ভাই আমার উস্তাদ জানো, আমার সালামিটা দিও ভাই। ওই তো হাই আইবো বন্ধু ভাইকে কতদিন পরে দেখা হইলো বন্ধু। লাগে ভাই যাই হোক সেটি কোনো বিষয় না, পোলাবেন ভিডিও টিডিও দেয় তো ঈদের একটা দিন সালামি দেওয়া উচিত আমাদের। আমরা যেহেতু বড় মানুষ তো সালামি দিছি, এটা বিষয় না। ছোটবেলায় কত পাইতাম, আমাকে তো এখন কেউ দেয় না। ও আমার মাই দিছিল আজকে 900 টাকা সালামি আমারে। তো কয়টা সালামি পাইছো? আমি মিলাম মনে হয় 1000-1200 কিন্তু নাই শেষ। তুই কয়টা পাইছো? 200 টাকা আমার দিয়ে দিছিল। ও ভাই আমার দিলে তুই কত কত টাকা পাইছো? 1100। দাদি কালকা দিছিল 500 টাকা, আর আব্বু সকালবেলা 500 দিছে, আর এর লাগে আম্মু 100 দিছে। গাইস সবাই সালামি পাইছে, যে যাবো আমিও পাইছি, আমার মা দিছে, আমার মা দিছে, আমাকে কে দিব? হ্যাঁ তো দিব।
গাইস এই যে এখন আমরা সবাই ছাদে আসছি ছবি টবি ভিডিও টিকটক বানানোর জন্য। টিকটক না বেটা, ছবি তুলতে হইব, কমিউনিটি পোস্ট মারতে হইব ইউটিউবে, বড় চ্যানেলে। গাইস আপনারা কমেন্ট করেন তো কার পাঞ্জাবিটা বেশি সুন্দর হইছে এবার ঈদে। দেখেন সবাইটা ভালো করে কমেন্ট করে জানায়েন কার পাঞ্জাবিটা বেশি সুন্দর। সেটআপ চলতেছে গাইস আঙ্গ ছবি তোলার মানুষ নাই, মানে চারজন এক ফ্রেমে দাঁড়ামু, ছবি তোলার মতো আর নাই। তো এটা আবার স্ট্যান্ডে লাগায়া টাইমিং সেট করে দিমু, তারপর অটোমেটিক ছবি তোলা হবে। নাসিরের কাছে দাঁড়া, এখানে সেটআপ সাথে গিটার হচ্ছে। আমরা খারা খালি ওর লাগি একটু জায়গা রাখতে মাঝখান দিয়া। তো গাইস ওই দিকে দেখেন ফয়সাল এদিকে টিকটক বানাইতেছে, সোলো মলিতেছে, আপনারা দেখেন। বান্দার লয় ব্যাকগ্রাউন্ড মিউজিক দিমু, না না রে না রে না রে না রো না রে না রে না। ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলে সোলো মোড আরো বেশি সুন্দর হয়। আর কি জানি একটা মিউজিক আছে, তবে না কেউ তোমাকে তুমি শেষ গানটা গাইতে নিলাম। এই কি সোলোমোর ভিতরে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলাম যাতে সুন্দর হয় সোলোমোটা। এই জায়গায় একটু সোলো মোটো বানাইতাছি, তোরা কি ক্যামেরা ট্যামেরা একটা লইয়া লইলাম আর কি। সোলোমোর ভিতরে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলে সোলোমোটা আর বেশি সুন্দর হয়। যেমন তেরা বাবা যাইয়া বান্ডালে কটকারে কি জানি পাই না, আই ডোন্ট নো, আমরা গান পাই না, কোথায় কইলাম ট্যাপ সং। তুই তো ক্যানিগঞ্জের বড় র্যাপার আসছিস আগে। এই দেখাইও পোয়াই আমি যাই খান চাই খান প্রথম করে লাই, এই কোনে মারামারি আছে এই জায়গায় আমি যাই। গাইস 30টা দিন ভালো আছিলাম, এখন সব পোলাবেন শেষ। এই যে আমরা এখন বাসা থেকে বের হয়ে গেছি, দেখি কোথায় যাওয়া যায়। ঈদের দিন ঘুরতে হবে, বাসায় বসে থাকলে তো হবে না। এই আমরা এখন যাচ্ছি, আমাদের এখানে মেলা বসছে, মেলায় ঘুরতে। কি মেলায় যাবো পরে খেলায় এত দূর রাখতে দিচ্ছে। যাচ্ছি মেলায় গিয়ে দেখি কি কি পাওয়া যায় মেলায়। গাইস অবশেষে মেলায় চলে আসছি, আর কি অবস্থা। তারপরে গাইস আমরা মেলায় অনেকক্ষণ ঘোরাফেরা করি, আর এখানে অনেক ভাই বোনেরা ছিল যারা আমাদের ভিডিও দেখে, তারা আমাদের সাথে ছবি টবি তুলে। তারপর আমরা এখান থেকে চলে যাই, কারণ ওইখানে থাকার মতন অবস্থা ছিল না, অনেক পোলাপাইন এসে আমাদেরকে ভিড় করতেছিল। তারপরে গাইস আমরা একটা অটোতে উঠে চলে যাচ্ছি আরেকটা জায়গায় ঘুরতে যাওয়ার জন্য। তো আপনারা পুরো ব্লগটা দেখতে থাকেন। আর গাইস যারা এখনো ভিডিওতে লাইক দেন না এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, চলো ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন, আর খুব সুন্দর একটা কমেন্ট করেন। আর গাইস আমাদের সবার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই ঈদ মুবারক। গাইস অতঃপর আমরা চলে আসলাম সেই জায়গাটা, এই জায়গাটা হলো নারায়ণগঞ্জ জালকুড়ি। একটা নতুন শোরুম উদ্বোধন হয়েছে, এই যে সীমান্ত টাওয়ার। এসে দেখি যে এটা এখনো ওপেনই হয় নাই। তো আমরা এখন যাবো, এটার মধ্যে গিয়ে কিছু ভিডিও টিডিও করবো, টিকটক করবো, সোলোমো নিব। তো আপনারা পুরো ব্লগটা কন্টিনিউ করতে থাকেন। আর গাইস আমাদের সাথে কিন্তু আপনাদের হাসান ভাইয়া নাই, কারণ হাসান ভাইয়া তার গ্রামের বাড়িতে চলে গেছে, সে তার বাবা মার সাথে ঈদ করবে, এর জন্য। গাইস এখন ফয়সালের সিনেমেটিক লইতেছে, এখানে আইসা কিছু ছবি টবি তুললাম। তো এখানে ফয়সাল সিনেমেটিক গুলো আপনারা দেখেন। গাইস আপনারা তো দেখতে পাচ্ছেন আপনাদের ফয়সাল ভাই কি সুন্দর সোলোমো ভিডিও বানাচ্ছে। কিসে তুই খালি বেটা সব জায়গায় ক্যামেরা বানাবো হে ওই ফেরম ইউটিউবে। গাইস এই জায়গায় ঘুরতে আইছি, কি সবাই টিকটক বানাই না শুরু করছে, ওই যে দেখেন একদম। গাইস আমিও এখানে কিছুটা সোলোমো টিকটক ভিডিও বানালাম। আর গাইস আপনারা ওনাকে আমাকে কমেন্ট করেন যে নাসির ভাই আপনার টিকটক আইডি কোনটা, আপনার টিকটক আইডি কোনটা। তো গাইস আমার স্ক্রিনে যে আইডিটা দেখতেছেন এটাই আমার টিকটক আইডি, তো সবাই গিয়ে একটু ফলো দিয়ে দিবেন। এসেন কি পরিমাণ টিকটক করে ওরা, আমি ভালো মানুষ আমি করি না। সিনেমেটিক বানাইলাম, ব্যাকগ্রাউন্ড মিউজিক টিকটকে একটু সমস্যা না, আবার ব্লাড লইব। চলো। তো গাইস আমাদের এই জায়গায় ছবি টবি সিনেমেটিক টিকটক ভিডিও সবকিছু বানানো শেষ। এখন আমরা এদিকে চলে যাচ্ছি পরবর্তীতে দিকে কোথায় যাওয়া যায়। আমাদের ওইরকম নির্ধারিত কোনো জায়গা নাই যে ঘোরার মতন, তারপরে দেখতেছি ঘুরতেছি, চলেন আপনারা দেখতে থাকেন। গাইস তারপর আমরা ওই জায়গা থেকে একটা অটোতে চলে যাচ্ছি আরেক জায়গায় ঘুরতে যাওয়ার জন্য, যেটা হলো নারায়ণগঞ্জ 10 তো আপনারা পুরো ব্লগটা কন্টিনিউ করতে থাকেন। গাইস অবশেষে আমরা চলে আসি নারায়ণগঞ্জ 10 আর এখানেও প্রচুর মানুষ আর ভিড় ছিল। তো আমরা এখানে কিছুটা ঘোরাফেরা করে চলে যাব। গাইস আসছি আরেকটা জায়গায় ঘুরতে, 10 পড়লে এটা আর কি মেলার মতো নয়, বাট এদিকে প্রচুর ভিড়। যাও তো দেখতে
তো আপনারা দেখতে থাকেন আমরা কি কি করি। গাইস তারপর আমরা ওইখান থেকে আরেকটা অটোতে চড়ে এখন চলে যাচ্ছি যার যার বাসায়, কারণ এখন প্রায় দুপুর 3টার মতো বেজে গেছে আর আমাদেরও অনেক খিদা লাগছিল। আমরা বাইরে খাবার দাবার খাই নেই, কারণ আমাদের বাসায় রান্না করছে, আম্মুও ফোন দিছিল। তো এখন আমরা যার যার বাসায় চলে যাচ্ছি, বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর আমরা আবার বিকালে বের হব। গাইজ বাসায় এসে খাওয়া দাওয়া করে এখন বের হয়ে যাচ্ছি, কারণ এখন বিকাল 5টার মতো বাজে। তো এখন দেখি আর কোথায় যাওয়া যায় ঘোরার জন্য, কারণ ঈদের দিন হলো ঘোরাফেরা করার জন্য একটা খুশির দিন। তো ঈদের দিন বাসায় বসে থাকলে তো হবে না। তো ফয়সাল ওরা সবাই আমাকে ফোন দিছে যে বের হ। গাইজ আমরা ঘুরতে যেতেছি, কিন্তু কোন জায়গায় ঘুরতে যাবো এটা আমরা জানি না, তারপর আমরা ঘুরতে যেতেছি। গাইস আমরা বের হয়ে গেছি সবাই মিলে এখন ঘুরতে যাওয়ার জন্য, কিন্তু দুঃখের কথা হলো আমাদের সাথে আপনাদের কেরানি ভাই নাই, কারণ আপনাদের কেরানি ভাই ঢাকা চলে গেছে। গাইস অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পর অবশেষে আমরা চলে আসলাম নারায়ণগঞ্জ চৌরঙ্গি পার্কে। তো এখন টিকিট কেটে আমরা ভিতরে ঢুকতেছি। গাইস আমরা অলরেডি পার্কের ভিতরে ঢুকছি। আছে প্রচন্ড প্রচন্ড ক্রাউড ভাই, কি পরিমাণ ভিড় এই জায়গায়। অবস্থা পুরো খারাপ হয়ে যেতে জায়গা, এত মানুষ। গাইস এত মানুষের ভিড়ের মধ্যেও তারপর আমরা চলে যাচ্ছি পার্কের আরো ভিতরে, গিয়ে দেখি কোন কোন রাইডে উঠা যায়। গাইস এই যে এখানে বড় একটা গরিলা আছে। গাইস আপনারা তো দেখতে পারতেছেন যে আমাদের সামনে কত বড় একটা গরিলা দাঁড়ায় আছে, দেখতে খুব সুন্দর লাগতেছিল। গাইজ পার্কে আইছি, পার্কের এক চিপায় দাঁড়াইছি। আপনারা আবার অন্য কিছু মনে করেন না, পার্কের চিপায় আইছি কারণ হচ্ছে গাইজ পার্কের ভিতরে অনেক মানুষ। এখন যদি কেউ চিন্না লাই বা পার্কের মানুষজন চিন্না হয়েছে, অনেকজনে চিনছে, তো বেশি গ্যাদারিং হয়ে যাবো। আমি যদি ওই পার্কের মাঝখানে গিয়ে আনি চিপায় অনেক মানুষ ভাই, অনেক যদি মানুষ। হাউইটা ধরে কয়েকজনে চিন্না লাইছে, অবাই ঘুরা ফিরা পলায় টলায় চিপায় দাঁড়াইছে, কোনায় দাঁড়াইছে পার্কে। আতঙ্কে আছি আমরা। ছবি টবি গাইস আমরা চিন্তা করতেছি যে এই চরকিটার মধ্যে উঠবো, তবে উঠার আগে আমরা দেখলাম যে কত বড় একটা সিরিয়াল, মানে অনেক বড় লাইন, অনেক ভিড়, প্রায় দাঁড়াইলে আধা ঘন্টা 1 ঘন্টার মতো লেগেই যাবে এটার মধ্যে উঠতে উঠতে। তারপর আমরা দেখি লাইনে দাঁড়াই, টিকিট কেটে চেষ্টা করবো এটার মধ্যে উঠার। তো আপনারা পুরো ব্লগটা দেখতে থাকেন। গাইস অবশেষে আমরা সেই রাইডে উঠে গেছি, এই যে দেখেন ফয়সাল ভাই আছে, আমি যে মারুফ। কি পরিমাণ শরমে উঠলাম এই রাইডে। গাইস আপনাদেরকে চরকির উপর থেকে পুরো পার্কের ভিউটা দেখাই, দেখেন কত সুন্দর পার্ক আর কত মানুষ পার্কের ভিতরে। আর আজকে একটা ঈদের দিন, মানুষ তো অবশ্যই হবে। গাইস আপনাদের ফয়সাল ভাই আর আমরা খুব নার্ভাস ছিলাম, কারণ একটু পর পর দেখি পোলাবাইতে আসতেছে আর মানুষ আসতেছে আর বলতেছে ভাইয়া বিগ ফ্যান আপনাদের ভিডিও দেখি। গাইস এটাও আপনাদের একটা ভালোবাসা, আর আপনারা আমাদেরকে এত ভালোবাসা দিচ্ছেন, এই জন্য গাইস আপনাদের সকলকে ধন্যবাদ। আর আমাদেরকে যেমন ভালোবাসা দিচ্ছেন অবশ্যই আরো ভালোবাসা দিয়ে যাবেন, সবসময় আমাদেরকে ভালোবেসে যাবেন, এবং আমরা চেষ্টা করবো আপনাদের জন্য আরো নতুন নতুন ভিডিও আনার জন্য। গাইস চরকি থেকে নেমে এখন আমরা আরেকটা জায়গায় উঠতেছি, ভিতরে গিয়ে দেখি কি আছে। আসলে আমরা ওইরকম ভাবে জানি না যে এটার ভিতরে কি। তো আপনার ব্লগটা দেখতে থাকেন। ফয়সাল খেলবা? গাইজ আমরা চলে আসলাম এখানে, এদিকে মেবি বাচ্চারা গেম খেলে, এই যে বাইক চালায়। তো আমরা এখানে কতক্ষণ ফাইজলামি করলাম। গাইজ তো এখানে অনেক ভিড় ছিল, এই জন্য আমরা এখান থেকে বের হয়ে গেছি। আর বের হওয়ার সাথে সাথে দেখেন আমাদের কত ভালোবাসার মানুষ দেখে আমাদেরকে আটকালো, তারা সবাই আমাদের ভিডিও দেখে। গাইস পার্কের মধ্যে অনেক মানুষ ছিল আর অনেক পোলাবাইন ছিল, তার একটু পর আসতেছে আর বলতেছে ভাইয়া বিগ ফ্যান আপনাদের ভিডিও দেখি। তো এই জন্য এখন আমরা পার্কের দিকে বের হয়ে যাচ্ছি, বের হয়ে দেখি এখন কোথায় যাওয়া যায়। গাইস অনেকক্ষণ চিন্তা ভাবনা করলাম যে কোথায় যাওয়া যায়। তারপর আমরা ভাবলাম যে একটু পিৎজা বার্গে যাওয়া যাক, পিৎজা বার্গে গিয়ে পিৎজা খাই। তো এই জন্য আমরা অটোতে চড়ে গেছি। তো অটোতে চড়ে এখন আমরা পিৎজা বার্গে যাচ্ছি। আপনারা ব্লগটা কন্টিনিউ করতে থাকেন। গাইস অবশেষে পিৎজা বার্গে চলে আসছে পিৎজা খাওয়ার জন্য। এত ভিড়, অনেকক্ষণ খেলাধুলি করার পরে এই টেবিল অবশেষে পাইছি। দেখেন ঈদের দিন ঘুরতে হবে, জায়গায় ভিড় বাড়ছে, খেলাধুলি বাড়ছে। প্রচুর ভিড়, প্রচুর, পুরো পিৎজা বার্গে ভিড়।
গাইস অনেকক্ষণ ওয়েট করার পর অবশেষে আমাদের পিৎজা চলে আসে। আপনাদের ফয়সাল ভাই দেখেন আমাদেরকে পিৎজা দিতেছে, আর এইখানে দেখেন পিৎজা দিতে গিয়ে আপনাদের ফয়সাল ভাই পিৎজার অবস্থা পুরো নাজেহাল করে ফেলছে। কারণ আমরা বাঙালি, আমরা সবসময় হাত দিয়ে খেতে পছন্দ করি। আপনাদের ফয়সাল ভাই এখানে এই চামচটি দিয়ে দিতে গেছে, দেখেন পিৎজার অবস্থা পুরো নাজেহাল। তারপরে গাইস আমরা তিনজন বসে খাওয়া শুরু করছি। আর গাইস একটু সামনে একটা মজার কাহিনী হতে যাচ্ছে, কারণ আপনাদের ফয়সাল ভাই পিৎজার মধ্যে মেয়োনিজ নিতে গিয়ে এমন একটা মজার কাহিনী করে ফেলে, যেটা দেখে আমরা সকলে হাসতে থাকি এবং আপনারা অনেক মজা পাবেন। তো আপনারা ওই কাহিনীটা মিস করেন না, আপনার ব্লগটা কন্টিনিউ করতে থাকেন। এই যে গাইস আপনারা খুব ভালো করে একটু লক্ষ্য করেন, দেখেন ফয়সালে মেয়োনিজ ভেবে কি করে ফেললো এটা। মনে করে পানি ঢেলা দিতে পানি করলাম। ডাক দে কিন্তু ডাক দে। ফয়সাল তুমি এটা কি করলা? মেয়নিজ মনে করে পানি ঢেলা দিতে বিচার করছি। গাইস ফুচকাটা খাইলাম ভালোই, হাস্যকর কাহিনী করতে, আসলে কিন্তু হাস্যকর ছিল, যেটা ইচ্ছা করে নাই, তারপরেও হয়ে গেছে। গাইস তারপর আমরা পিৎজা খেয়ে বের হয়ে যাই। এখন আমরা নামতেছি, দেখি এখন আর কোথায় যাওয়া যায়। তারপর গাইস আমরা পিৎজা বার থেকে বাসায় চলে আসছি, এখন আমরা যার যার বাসায় চলে যাব। আর গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর সুন্দর একটা কমেন্ট করে যান। ঘুমিয়ে ধরে যেতেছে গা। না ভালো লাগতেছে না ভাই, আল্লাহ হাফেজ, টাটা।